হাই গাইজ, আজকে তোমাদের ত্রিকোণমিতির একটা ক্লাস হবে। এটা হচ্ছে এবিটি এর টেস্ট পেপারের যত ত্রিকোণমিতির কোয়েশ্চেন আছে সেটাকে আমি পার্ট বাই পার্ট এক একটা পার্ট করে আমি কমপ্লিট করাবো। আজকে যে পার্টটা হবে সেটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর অনেক দিন আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তো তোমাদের কথা দিচ্ছি, এই যে টেস্ট পেপার, তোমাদের যে পুরনো টেস্ট পেপারটা আছে, টেস্ট পেপারের যত কোয়েশ্চেন আছে সেই সবগুলোকে আমি কমপ্লিট করার চেষ্টা করব। তো আজকে বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আমি এসেছি তোমাদের কাছে ত্রিকোণমিতির। এই চ্যাপ্টারটা নতুন তোমরা শিখছো, হয়তো এত ক্ল্যারিটি অনেক প্র্যাকটিস করার পর আসে। তো চেষ্টা করবো যেন ক্ল্যারিটি তোমরা আনতে পারো এই চ্যাপ্টারগুলোর মধ্যে। তো এখানে দেখো ফার্স্ট যে পেজটা আছে সেখানে কিছু ত্রিকোণমিতির কোয়েশ্চেন তোমাদের দেওয়া আছে। ওকে, তো এই কোয়েশ্চেনগুলোকে সলভ করব আমরা, অ্যান্ড দেন বুঝবো যে কী করে কোয়েশ্চেনগুলো সলভ হচ্ছে বা না হচ্ছে। মিক্স অফ কোয়েশ্চেন্স আছে তোমাদের, যতগুলো ত্রিকোণমিতির চ্যাপ্টার সবগুলো থেকেই প্রায় মিক্স হয়ে আছে। তো আস্তে আস্তে আমরা যাব। তো তার আগে আমরা ত্রিকোণমিতির কিছু বেসিক জিনিস এখানে আমি শিখব, যে তোমাদের ত্রিকোণমিতি তোমরা কতটা কি পারছো না পারছো সেই নিয়ে। তো জাস্ট এ মিনিট। তো দেখো এখানে ত্রিকোণমিতি যেটা তোমাদের দেওয়া আছে, এখানে ত্রিকোণমিতির অ্যাকচুয়ালি কী হয়, ত্রিকোণমিতি জিনিসটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্যই হয়। এটা আর কোনো ত্রিভুজ কিন্তু হয় না, শুধুমাত্র এখানে সমকোণী ত্রিভুজই তুমি দেখতে পাবে। এবং এই যে সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই দেখো সমকোণী ত্রিভুজটা যে তুমি দেখতে পাচ্ছ, এখানে তোমার 90 ডিগ্রিটা হয়, এবং 90-র অপোজিটে যেটা হচ্ছে মানে এই যে ত্রিভুজটা যেটা আমি আঁকছি, যে বাহুটা আঁকছি, সেটাকে অতিভুজ বলা হয়। দেখো এখানে দেওয়া আছে 90-র অপোজিটে যেটা, সেটা হচ্ছে অতিভুজ, বা ইংরেজিতে তাকে আমরা হাইপোটেনাস বলি। এখানে যে কোনো একটা কোণকে, ধরো এই কোণটাকে আমি থিটা ধরলাম, দেখো এখানে আমি থিটা কোণটা ধরা আছে, এই থিটার উল্টো দিকে যে বাহুটা, সেই বাহুটাকে, এই যে এই বাহুটা দেখো, এই বাহুটাকে আমি বলছি লম্ব বা পারপেন্ডিকুলার। এবং এই লম্ব অতিভুজ বাদ দিয়ে বাকি যে ভূমিটা, সেটাকে, বাকি যে বাহু, সেটাকে আমি ভূমি বলছি বা বেস বলছি। তো এটা একদম ত্রিকোণমিতির বেসিক জিনিস, যেটা জানলে যেটা অ্যাকচুয়ালি না জানলে ত্রিকোণমিতি তোমরা জানতেই পারবে না। আর এখানে দেখো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বলে কিছু জিনিস আছে, যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় কোনো একটা সমকোণী ত্রিভুজের দুটো বাহুর অনুপাত। অ্যাকচুয়ালি এরা কিন্তু দুটো বাহুর অনুপাত, এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এই অনুপাত জিনিসটা তোমরা আগে শিখেছো, অনুপাত সমানুপাত, এবং তোমাদের ক্লাস 10-এই এই চ্যাপ্টারটা আছে। তো দেখো এখানে সাইন থিটা মানে কি বলতে চাইছে, লম্ব বাই অতিভুজ। মানে একে যদি আমরা পারপেন্ডিকুলার বলি, এইটাকে যদি এইচ বলি বা হাইপোটেনাস বলি, অ্যান্ড এর নিচেরটাকে যদি আমি বেস বলি, তাহলে আমি এই লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে পারপেন্ডিকুলার আর হাইপোটেনিস যেটা আছে তার একটা অনুপাত, পি বাই এইচ বা এবি বাই এসি, দেখো এখানে লেখা আছে। এবার কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে বি বাই এইচ, যেটাকে আমরা বলতে পারি বিসি বাই এসি, ঠিক আছে। এবং ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, যেটাকে আমি বলছি এবি বাই বিসি। তো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো দেখো নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। তো এখানে আমরা নেক্সট স্লাইডে যে জিনিসটা দেখব সেটা হলো আরও কিছু জিনিস। যেমন এখানে একটা প্রশ্ন আমি দিয়েছি তোমাদের, দেখো ট্যান থিটা, আমি তোমাদের ত্রিকোণমিতি ভালো করে পড়াবো একদম, আমি কথা দিচ্ছি তোমাদের পড়াবো, কন্টিনিউয়াস ক্লাস এবার চলতে থাকবে। তো দেখো ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, মানে সাইনের যে অনুপাত হবে থিটা, সেটাকে যদি কস থিটার অনুপাত দিয়ে আমি কোনোভাবে ভাগ করি, তাহলে আমি অ্যাকচুয়ালি ট্যান থিটা পাবো। তো এটা কীভাবে পাবো দেখো, তো দেখো এখানে অ্যাকচুয়ালি যেটা আমি বলতে চাইছি, যে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্বকে আমরা কি বলি, পি বলি, এবং তোমরা জানো ভূমিকে আমরা কি বলি, বি বলি। আগে স্লাইডে তোমরা দেখে নেবে ভিডিওটাকে। তো আমি এখানে কি করলাম, এরপর দুটোকেই আমি অতিভুজ দিয়ে ভাগ করলাম। কী দিয়ে ভাগ করলাম, অতিভুজ দিয়ে। মানে এখানে আমার অ্যাকচুয়ালি যেটা দাঁড়াচ্ছে যে পি বাই এইচ
ডিভাইডেড বাই বি বাই এইচ। তো দেখো পি বাই এইচ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, পি বাই এইচ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সেই লম্ব বাই অতিভুজকে অ্যাকচুয়ালি আমরা কি বলি? লম্ব বাই অতিভুজকে আমরা অ্যাকচুয়ালি বলি সাইনের অনুপাত, মানে সাইন থিটা। আর ভূমি বাই অতিভুজকে বলি আমি কস থিটা। তো এইভাবে আমি ট্যান থিটাকে সাইন এবং কসের অনুপাত দিয়েও বার করতে পারি। ট্যান থিটা মানেই হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তো এবার আমি যে জিনিসটা তোমাদের বলবো সেটা হলো, দেখো এখানে আমাদের যে ত্রিভুজটা এখানে যে দেওয়া আছে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই ত্রিভুজটা যেটা দেওয়া আছে সেই ত্রিভুজে আমরা একটা কোণকে থিটা ধরেছি। দেখো যেভাবে ত্রিভুজটা অ্যাকচুয়ালি দেওয়া ছিল, এক সেকেন্ড, আচ্ছা, অ্যাকচুয়ালি যেভাবে দেওয়া ছিল, ধরো এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, আমরা থিটাটাকে ধরেছিলাম এই নিচের এই পোর্শনটায়, এই যেখানে দুই ডট দিচ্ছি সেই জায়গাটায়। এবার ধরছে এইখানটায় থিটা। এবার দেখো যদি আমি থিটা এটা ধরি, তাহলে থিটার উল্টো দিকে আমি কি বলেছি? লম্ব। তাহলে এটা লম্ব হয়ে যাবে। 90 ডিগ্রি যদি এটা হয়, 90-এর উল্টো দিকে সবসময় অতিভুজ হবে। অতিভুজটা একটাই হয়, অতিভুজ কোনোদিন চেঞ্জ হয় না, বরং লম্ব আর ভূমি চেঞ্জ হতে থাকে। কিভাবে চেঞ্জ হয় তোমাদের এক্ষুনি বললাম, থিটার রেসপেক্টে চেঞ্জ হয়। থিটা যেটা হবে তার উল্টো দিকে আমরা লম্ব বলি, আর আরেকটা যেটা আছে যে বাহুটা পড়ে আছে সেটাকে আমি ভূমি বলি, কারণ অতিভুজ কখনোই চেঞ্জ হবে না। তো এর পরের স্লাইডে আমরা যাব। এর পরের স্লাইডে যেটা, সেখানে তোমাদের কিছু অঙ্ক, দেখো ফার্স্ট পেজেই আমি কিছু অঙ্কের ছবি দিয়েছি তোমাদের। তো সেই জিনিসেই আমরা যাব, সেখানেই আমরা জিনিসগুলোকে বলার চেষ্টা করব। তো দেখো এখানে যেটা বলা আছে যে √1 প্লাস কস থিটা এবং বাই 1 মাইনাস কস থিটা, এটাকে আমরা প্রমাণ করতে বলেছে 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। তো দেখো এখানে আমি ফার্স্টে কী করলাম, ফার্স্ট অফ অল এই যে এই স্টেপটা যেটা আমি বলছি, দেখো দুদিকে মানে ওপরেও এবং নিচেও আমি 1 মাইনাস কস থিটা দিয়ে, সরি 1 মাইনাস কস থিটা না, 1 প্লাস কস থিটা দিয়ে ওপরে এবং নিচে গুণ করেছি। তো ওপরে যদি আমি 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করি, তাহলে সেটা 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ এক্স, তোমরা সবাই জানো এক্স গুণ এক্স কত হয়? এক্স স্কোয়ার। এক্স গুণ এক্স কত হয়? এক্স স্কোয়ার। কেন হয় না? দুটোই সেম বেস আছে, দুটোই সেম বেস আছে, এবং তাদের যদি সেম বেস থাকে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। কখন হবে না? তাদের মাঝে যদি গুণ চিহ্ন থাকে। আমি যেটা বললাম, যদি কেউ বুঝতে না পারো ভিডিওটাকে 2বার 3বার 4বার করে দেখো, মাথায় ঢুকে যাবে। তো দেখো এখানে যেটা বলতে চাইছি যে আমাদের এই যে 1 প্লাস কস থিটা দিয়ে ওপর নিচে গুণ করলাম, 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার হলো, এবং নিচে 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। দেখো 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা যেটা হলো, সেটা 1 মাইনাস কস স্কোয়ার থিটার সমান হলো। কেন হলো? কারণ তোমরা সবাই জানো এই সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত হয়? এ প্লাস বি, এর সাথে যদি এ মাইনাস বিকে আমি গুণ করি, তাহলে তোমরা সবাই জানো এটা গুণ করলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সবাই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় একদম। তো সেই জন্যই এটা 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা হলো। 1 স্কোয়ারটাকে আমরা 1ই বলি, সেই জন্য 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার এটা 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার এবং নিচে সাইন স্কোয়ার থিটা হলো। 1 মাইনাস কস স্কোয়ার থিটা কত হয়? সাইন স্কোয়ার থিটা। এটা ত্রিকোণমিতির কিছু ফর্মুলাস আছে, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 হয়, কোসেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়, আর সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়। এই ধরনের কিছু ফর্মুলাস আছে, বেসিক ফর্মুলা বলা হয় ত্রিকোণমিতির, একদম ফান্ডামেন্টাল ফর্মুলা, যেগুলো ছাড়া ত্রিকোণমিতির অঙ্ক ফার্দার করা সম্ভবই নয়। তো সেই ফর্মুলাগুলোকে এখানে আমি ইউজ করলাম। তো 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয় সাইন স্কোয়ার থিটা। যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, তাহলে যে কোনো একটা জিনিসকে যদি ওইদিকে নিয়ে যাই, ধরো প্লাস কস স্কোয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে গেলাম, প্লাসটাকে যদি সমান সমানের ওই দিকে নিয়ে আসি, তাহলে কি হবে? মাইনাস সাইন হবে, তোমরা সবাই জানো। জন্য 1 মাইনাস কস স্কোয়ার থিটা হলো, ঠিক আছে? তো 1 মাইনাস কস স্কোয়ার থিটা কী হয়? সাইন স্কোয়ার থিটা। তো যেটা কি না, রুটটা এবার যদি উঠে যায় 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা, রুটটা উঠে গেলে 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা হবে, ঠিক আছে? তো নেক্সট স্লাইডে যাব আমরা।
তো নেক্সট স্লাইডে যেটা সেটা হচ্ছে দেখো 12-র 2 নম্বর অঙ্ক। তোমাদের পেজ নাম্বার সবই দেওয়া আছে, এটা 79 নাম্বার পেজ আমরা করাচ্ছি, 79 পেজ। তো যেভাবে আমি বলছি সেভাবে তোমরা ত্রিকোণমিতি যদি করো তো ভালো নাম্বার এক্সপেক্ট করবে। তো দেখো এখানে যেটা বলা আছে যে এক্সের একটা মান দেওয়া আছে 1 প্লাস কস থিটা 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। তো এটাকে দু পক্ষকে সমান করতে বলেছে, ঠিক আছে। এবং এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা মাইনাস 1 যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাতে তোমাকে 0 প্রমাণ করতে বলেছে। যে স্টেটমেন্টটা তোমাকে দেওয়া আছে, ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনটা প্রমাণ করতে হবে, যে 0 প্রমাণ করতে হবে। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা মাইনাস 1 যেটা আছে সেটাতে এক্সের যে মানটা, এই যে এক্সের যে মানটা দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা, এই মানটা আমি প্রথমে বসালাম। তো দেখো সেক থিটা প্লাস ট্যান থিটার হোল স্কোয়ার আছে এবং এক্সের জায়গায় সেক থিটা প্লাস ট্যান থিটাটা বসালাম এবং আমি গুণ করছি। তো দেখো এখানে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা দেওয়া আছে সেই সেক থিটা মাইনাস ট্যান থিটার হোল স্কোয়ার, মানে সেক থিটা প্লাস ট্যান থিটার হোল স্কোয়ার যেটা, সেটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি ব্রেক করি তো সেক স্কোয়ার থিটা প্লাস 2 সেক থিটা ট্যান থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা আমার বেরোচ্ছে। এবং এই 2 এর সাথে যদি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান থিটা এটাকে যদি করি তো মাইনাস 2 সেক থিটা ট্যান থিটা এবং মাইনাস ট্যান স্কোয়ার থিটা বেরোবে। তো সুবিধার জন্য আমি দেখাচ্ছি তোমাদের, দেখো তো মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা বেরোবে এবং মাইনাস 1। তো দেখো এখানে প্লাস 2 সেক থিটা ট্যান থিটা আর মাইনাস 2 সেক থিটা ট্যান থিটা, দেখো যেখানে আমি দাগ দিলাম একই জিনিস দেখো এখানেও আছে, তো প্লাস আছে মাইনাস আছে। তো একটা প্লাস সেম কোয়ান্টিটির যদি মাইনাস থাকে তাহলে সেটা কেটে যায়, মানে ব্যাপারটা এইরকম যে ধরো প্লাস এক্স যদি হয় আর মাইনাস এক্স যদি হয় তাহলে তারা একে অপরকে কেটে আমার 0 উত্তর দেবে। যারা অঙ্কে একদম ভালো নয় তারা আমি যে জিনিসগুলো বলছি ভালো করে ভিডিওটাকে দেখার চেষ্টা করো, কারণ আমি ফুল ডিটেলসে পুরো কোয়েশ্চেনগুলোকে সবগুলোকে আলোচনা করব। তো দেখো এখানে সেক স্কোয়ার 2 সেক থিটা ট্যান থিটা এটা কেটে গেল দুদিকে, এবং দেখো এদিকে প্লাস ট্যান স্কোয়ার থিটা আছে, প্লাস ট্যান স্কোয়ার থিটা আছে দেখো এখানে, ঠিক আছে, প্লাস ট্যান স্কোয়ার থিটা, এদিকে মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা। তো প্লাস আছে 1 আর মাইনাস 2, উত্তর হয়ে কত হয় মাইনাস 1 হয়, উত্তরটা কত হয় মাইনাস 1 হয়, ঠিক। তাহলে মাইনাস 1 যদি হয় তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা হবে। তো এবার একটা ফর্মুলাই আছে সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার প্লাস ট্যান স্কোয়ার থিটাটা যদি আমি সমান সমানের বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমার মাইনাস ট্যান স্কোয়ার থিটা হবে। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি 1। এবার যদি 1 মাইনাস 1, এই যে 1টা আমার পড়ে আছে সেই 1টাকে যদি এর থেকে বিয়োগ দিই তাহলে 1 মাইনাস 1 কত হয় তোমরা সবাই জানো, 0 হয়। তো সেটাই আমার অঙ্ক, ঠিক আছে। তো আমরা নেক্সট স্লাইডের দিকে যাব। তো দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে সেটা হলো, এটাও একটা ত্রিকোণমিতির কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে মেনলি তোমাদের যেটা জানতে হবে সেটা হলো প্রত্যেকটা মানকে জানতে হবে। মানে 5 যে কোয়েশ্চেনটা দিয়েছে দেখো 5 cos স্কোয়ার পাই বাই 3, তো প্রথমে জানতে হবে পাই বাই 3 মানে কত ডিগ্রি। তো আমি তোমরা সবাই জানো হয়তো এটা করেওছো যে পাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি 180 ডিগ্রি, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তো 180 বাই 3 যদি করো কত হয়, 3 6 18 কেটে যাবে, তাহলে 60 ডিগ্রি বেরোবে। তো তোমরা এরকমভাবে সবগুলোর মান বের করতে পারো। cos পাই 5 cos স্কোয়ার পাই বাই 3 আছে, তারপর 4 sec স্কোয়ার পাই বাই 6 আছে, এরকমভাবে সব মানগুলো তোমরা বার করতে পারো। cos স্কোয়ার পাই বাই 3 অ্যাকচুয়ালি cos পাই বাই 3 মানে হচ্ছে cos 60 ডিগ্রি। তোমাদের যে 23 নম্বর চ্যাপ্টারটা আছে বইয়ের, সেটা আমি করাবো তোমাদের, কোনো অসুবিধা নেই। 23 নম্বর চ্যাপ্টারে 23.2 যেটা আছে সেই 23.2 এর এই ধরনের অঙ্কগুলো মেনলি আছে এবং এখান থেকে পরীক্ষায় আসেও প্রতি বছর। এই চ্যাপ্টারটা থেকে, এই পার্টটা থেকে মেনলি পরীক্ষায় আসে। তো এখানে প্রত্যেকটা মানকে যদি ঠিক মতন জানো এবং তারপর যদি সরাসরি তোমরা বসাও, দেন দেখবে তোমরা এই মানটা উত্তরটা পেয়ে যাচ্ছ। তো এরকম ক্যালকুলেশন এই অঙ্কটাতে বলার তেমন কিছুই নেই, জাস্ট ক্যালকুলেশন করে 3 পূর্ণ 1 3 এরকম একটা উত্তর বেরোবে। তো এটাই প্রপার উত্তর এবং এটাই এরকমভাবে অঙ্কটা করতে হবে। অঙ্কটা বোঝানোর কেন নেই, কারণ এই অঙ্কটাতে মেনলি মান তোমরা যদি না জানো পুট করতে পারবে না। তো অ্যাকচুয়ালি পুট যদি না করতে পারো, ভ্যালু পুটিং বলে এগুলোকে, ভ্যালু পুটিং কনসেপ্ট এই কোয়েশ্চেনগুলো।
তো ভ্যালু পুটিং যদি না পারো তো অঙ্কগুলো কিছুতেই পারবে না। তো আগে তোমাদের ওই 23.2 যেটা বললাম তার সেখানে একটা চার্ট মতন এরকম দেওয়া আছে, দেখবে বইয়ের, হয়তো অনেকেই পড়েছো, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই প্রত্যেকের 0 থেকে কিছু মান আছে, সেই মানগুলোকে জানতে হবে। কী কী মান তোমরা একবার দেখে নাও। এই যে 0 আছে, 45 আছে, সরি 0 আছে, 30 আছে, 45 ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে এবং 90 ডিগ্রি আছে। প্রত্যেকটার এই মানগুলো মুখস্থ করতে হবে এবং এই মানগুলো মুখস্থ করাও অত ডিফিকাল্ট না। আমি তোমাদের যখন ক্লাস নেবো কিছু টেকনিক দেখাবো যে কীভাবে তোমরা ইজিলি এই মানগুলোকে মুখস্থ করতে পারো। ওকে, তো এরপর আমরা নেক্সট স্লাইডের দিকে যাচ্ছি। তো দেখো এটা পেজ নাম্বার 97 আমরা স্টার্ট করছি। তো দেখো এখানে যে বলা হয়েছে কস থিটা মাইনাস সাইন থিটা সমান সমান √2 সাইন থিটা। এখানে তোমাকে যেটা বের করতে বলেছে যে সাইন থিটা প্লাস কস থিটা আর কস থিটা প্লাস সাইন থিটা একই ব্যাপার, √2 কস থিটা বের করতে বলেছে। তো প্রথমে আমি যেটা করেছি সেটা হলো, দেখো দেখো আমি একটু বড় করছি। তো দেখো এখানে যেটা বলা আছে কস থিটা মাইনাস সাইন থিটা হচ্ছে √2 সাইন থিটা, এবং তারপর কস থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার করলাম। মানে দুদিকে আমি কি করলাম, দুদিকে আমি পেনটাকে একটু ছোট করে নিচ্ছি, দুদিকে আমি কী করলাম, দুদিকে আমি স্কোয়ার করে দিলাম। তাহলে √2 সাইন থিটার হোল স্কোয়ার হয়ে গেল। এবার দেখো √2 সাইন থিটার হোল স্কোয়ার মানেটা কি, √2 এর হোল স্কোয়ার এবং সাইন থিটার হোল স্কোয়ার। তাহলে √2 হোল স্কোয়ার কত হয় 2, এবং সাইন থিটার হোল স্কোয়ার কত হয় সাইন স্কোয়ার থিটা। এবার এই দেখো কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার, এটাকে আমি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কিন্তু ব্রেক করতে পারি। কত হয় দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা সাইন থিটা। ঠিক, এবার দেখো আমি কি করলাম, এই যে সাইন স্কোয়ার থিটা থেকে এই যে পার্টটা আছে, দেখো এই যেটা গোল করলাম সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা ইন্টু সাইন থিটা, এই পার্টটাকে মানে আমি কস স্কোয়ার থিটাটাকে শুধু বাঁ দিকে রেখে বাকিগুলোকে সব ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা সাইন থিটা, এটা আমার বেরোচ্ছে। তো দেখো 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কত হয় সাইন স্কোয়ার থিটা। তো 2 থেকে 1 বাদ দিলে 1 হয় তোমরা জানো, এবং 2 কস থিটা সাইন থিটা। এবার কি করলাম, এই পুরো জিনিসটাকে আবার আমি কোথায় নিয়ে আসলাম, বাঁ দিকে নিয়ে আসলাম একদম। তো বাঁ দিকে নিয়ে আসার পর কি হচ্ছে দেখো কস স্কোয়ার থিটা, একদম সরি আমি একটু ভুল বলেছি, বাঁ দিকে নিয়ে আসিনি, আমি কি করলাম দুদিকে কস স্কোয়ার থিটাটাকে যোগ করলাম, কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এদিকেও কস স্কোয়ার থিটা যোগ হবে, নিশ্চয়ই যোগ হবে। তো দেখো সাইন স্কোয়ার, তুমি শুধু এবার ডান দিকটার দিকে তাকাবে, আমি যেটা বক্স করছি সেটার দিকে যদি তাকাও, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দেখো এটা একটা ফর্মুলা বেরোচ্ছে, তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার হলো। ঠিক, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার আছে। এবার হোল স্কোয়ারটা যদি এই দিকে যায় এটা কি হবে, রুট হয়ে যাবে, √2 কস স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা যেহেতু আছে মানে √2 কস স্কোয়ার থিটা হলে কত হয় তোমরা জানো, √2 কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটা যেটা আছে ভ্যালুটা, কস স্কোয়ার থিটার যে ভ্যালুটা বাইরে বেরিয়ে যাবে কত হবে কস থিটা, এবং ভেতরে রুট পড়ে থাকবে। এভাবেই অঙ্কটাকে করা সম্ভব। ঠিক আছে, দেখে নিও। আচ্ছা, এরপর আমরা নেক্সট স্লাইডের দিকে যাব। নেক্সট স্লাইডের দিকে দেখো দেখো একটু জুম করছি, দেখো এবার যে অঙ্কটা দিয়েছে সেটা হলো 12-র 2 নম্বর যে কোয়েশ্চেনটা, সেখানে বলা আছে যে সেক্স স্কোয়ার এ প্লাস সেক্স স্কোয়ার বি যেটা হবে সেটার মান সেক্স স্কোয়ার বি ইন্টু সেক্স স্কোয়ার এর সাথে সমান হবে, এবং সেটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তো দেখো কি হয়, আমি এখানে সাইডে ডান দিকে কিছু ফর্মুলাস লিখে দিয়েছি, যে ফর্মুলাগুলো দিয়ে মেনলি এই কোয়েশ্চেনটা হবে। তো ফর্মুলাগুলো একটু তোমরা গ্রিপ করে নাও, একটু মাগ আপ করে নিও নিজে থেকে। তো দেখো ফার্স্ট যেটা আছে সেটা হলো, দেখো সাইন 90 মাইনাস থিটা কত হয় কস থিটা,
সেক 90 মাইনাস থিটা হয় কোসেক থিটা এবং ট্যান 90 মাইনাস থিটা হয় কট থিটা। এটা তোমরা 24 নম্বর চ্যাপ্টারে পাবে। কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা এবং সেক থিটা মানে 1/cos থিটা। এখানে টোটাল তিনটে জিনিস হয়, যেমন ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, মানে ট্যান থিটাকে আমি 1/cot থিটা লিখতে পারি। সাইন আর কস একে অপরের হচ্ছে রেসিপ্রোকাল বলা হয় বা উল্টো। কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা এবং সেক থিটা হচ্ছে আর কস থিটা হচ্ছে একে অপরের রেসিপ্রোকাল বা উল্টো। সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তো দেখো, তো সেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার বি, এখানে কি করলাম, এই যে এটা যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 90 মাইনাস বি করে ব্রেক করলাম। এগুলো পুরোটাই বোঝার জিনিস আছে, যারা অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা করনি এখনও তাদের কিন্তু বুঝতে একটু টাইম লাগবে, কারণ এই জিনিসগুলো না শিখলে বোঝা যাবে না একদমই। নতুন জিনিস, একদম নতুন। তো নিজেদের স্যারেদের কাছে তোমরা আগে শিখে নাও, দেন আমার এই ভিডিওটা দেখো, দেখবে খুব মজা লাগছে, কোয়েশ্চেনগুলো করতেও তোমাদের খুব ভালো লাগবে। আমি সলিউশনে সব দিয়ে দেবো, এই নিয়ে কোনো অসুবিধার কিছু নেই। তো দেখো, সেক স্কোয়ার 90 মাইনাস বি এবং সেক স্কোয়ার বি আসছে। সেক স্কোয়ার 90 মাইনাস বি অ্যাকচুয়ালি কী হয় তোমরা যখন পড়বে, এটা 90 মাইনাস বি কোন কোয়াড্রেন্টে আছে সেটা জানতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে আছে বা প্রথম কোয়াড্রেন্টে আছে। টোটাল 4টে কোয়াড্রেন্ট হয়, 1 2 3 4। তোমরা গ্রাফেও পড়েছো যে 4টে কোয়াড্রেন্ট হয় এবং প্রত্যেকটাকে প্লাস 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 মাইনাস এমনি করে ডিভাইড করি। তো এইখানে ত্রিকোণমিতিতে অ্যাকচুয়ালি কিছু নিয়ম আছে, সেটা হলো, আমি একটা জিনিস জাস্ট তোমাদের দেখাতে চাইছি, একটা জাস্ট, যে ত্রিকোণমিতিতে কি হয়, টোটাল 4টে কোয়াড্রেন্ট আছে। শুধু এটা দেখো, 1 2 1 2 3 4, 1 2 3 4, টোটাল 4টে কোয়াড্রেন্ট। এবার আমি জাস্ট একটা ছোট্ট জিনিস বলতে চাইছি। ফার্স্ট যে কোয়াড্রেন্টটা যেটা, এইটা একটু মুছে দিই আমি, তাতে একটু তোমাদের সুবিধা হবে। তো মোছা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো একটা জিনিস জাস্ট দেখাই, এই যে কোয়াড্রেন্ট, 4টে যে কোয়াড্রেন্ট, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বললাম। প্রথম যে কোয়াড্রেন্টটায় অল আমরা লিখি, অল মানে হচ্ছে সবাই পজিটিভ বা সবাই প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্টটা হচ্ছে সাইন প্লাস এবং তার রেসিপ্রোকাল প্লাস। থার্ড কোয়াড্রেন্ট সেটাতে হচ্ছে ট্যান এবং কট প্লাস। এটা কিন্তু কোসেক হবে, সাইন এবং কোসেক, এটাতে ট্যান এবং কট। আর লাস্টেরটাই হচ্ছে কস এবং সেক। এবং এক একটা কোয়াড্রেন্টের এক একটা কোণ আছে, মানে 0 থেকে 90 ডিগ্রি যেটাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বলি, 90 থেকে 180 ডিগ্রি সেটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট বলি, 180 থেকে 270 ডিগ্রি সেটাকে আমরা থার্ড, এবং 270 থেকে 360 ডিগ্রি সেটাকে আমরা ফোর্থ বলি। যারা পড়েছো তাদের ক্ষেত্রে একটু রিক্যাপিচুলেট করতে সুবিধা হবে, আর যারা পড়োনি তাদের ক্ষেত্রে কিন্তু একটু জিনিসটা কঠিন হবে, কারণ না শিখলে হবে না। তোমরা তাড়াতাড়ি তোমাদের স্যারেদের কাছে এটা শিখে নাও, এই ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলো, তাতে বুঝতে বা আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার হবে, অনেক বেটার প্রগ্রেস তোমরা দেখতে পাবে। ওকে, তো দেখো এখানে যেটা বলেছে কোসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি। সেক স্কোয়ার 90 মাইনাস থিটা যেহেতু অল কোয়াড্রেন্টে বলছে, আর সেজন্য এটার ভ্যালুটা প্লাসে বেরোয়। আর যেহেতু 90, একটা 90কে আমরা 90 × 1 করে লিখতে পারি, তোমরা জানো হয়তো যে এখানে যদি বিজোড় সংখ্যা থাকে, এই যে 90 × 1 যেটা লিখছি, 90 × 1 যেটা লিখছি, এখানে যে 1 যেটা আছে সেই 1টা অ্যাকচুয়ালি বিজোড় সংখ্যা বলে এই সেকটা কোসেকে ট্রান্সফার হয়ে যায়। তো এটা কোসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি হলো। এবার কোসেককে আমি 1/sin স্কোয়ার বি করে ব্রেক করতে পারি, 1/sin স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি। এবার লসাগু করে সেক স্কোয়ার বি কোসেক স্কোয়ার বি হলো। এবার লাস্ট পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো সেক স্কোয়ার বি কোসেক স্কোয়ার বি হলো। এবার সেক স্কোয়ার বি আর কোসেক স্কোয়ার বিকে আমি কী করছি, বিটাকে এতে ট্রান্সফার করার চেষ্টা করছি, কারণ আমাকে সেক স্কোয়ার এ ট্রান্সফার করতে বলেছে। সেক স্কোয়ার বি অলরেডি কিন্তু প্রেজেন্ট আছে, কিন্তু কোসেক স্কোয়ার বি থেকে কোসেক স্কোয়ার এতে নিয়ে আসতে বলছে, সেক স্কোয়ার এতে নিয়ে আসতে বলছে। তো দেখো কোসেক স্কোয়ার 90 মাইনাস এ লিখলাম, আর এটা সেক স্কোয়ার এ। তো এইভাবে তোমরা ভ্যালুটা বের করতে পারো। তো নেক্সট স্লাইডের দিকে যাব আমরা। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও যে চ্যাপ্টারটা কেমন লাগছে বা এই কোয়েশ্চেনগুলো সলভ করতে কেমন লাগছে। কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে, এগুলো তোমরা যদি ঠিকঠাক করে ভালো করে প্র্যাকটিস করো দেন কিন্তু খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করবে তোমরা। যারা অঙ্কেতে একদম 90 100 করে পেতে চাইছে তাদের ক্ষেত্রে আমি বলছি যে টেস্ট পেপারের যে কোয়েশ্চেনগুলো আছে খুব ভালো করে প্র্যাকটিস করো। আমি ট্রিগোনোমেট্রি করাচ্ছি, দেন 1 মার্ক যে কোয়েশ্চেনগুলো আমি করাচ্ছিলাম আমাদের
ইউটিউব চ্যানেলে কিছু আছে, সেই কোয়েশ্চেনগুলো আমি আবার স্টার্ট করব তোমাদের জন্য। তো সেগুলো ভালো করে দেখবে, যাতে কোনো জায়গা যেন তোমাদের ফাঁক না থেকে যায়। তো পরিশ্রম করলে ভালো রেজাল্ট হবেই, এটা একদম স্বাভাবিক কথা। তো দেখো 12-3 নম্বর কোয়েশ্চেনটা আমি দেখাবো। এরপরেও আমাদের কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো আস্তে 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 হবে। তো দেখো 12-3 নম্বর যে কোয়েশ্চেনটা বলছে এক্স ইজিক্যাল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এটা আমাকে বলে দিয়েছে, এবং এক্স এবং ওয়াই ইজিক্যাল টু বি কস থিটা মাইনাস এই সাইন থিটা, দেখো এখানে লেখা আছে, এটা আমাকে বলে দিয়েছে। এই দুটো জিনিস বলে দিয়েছে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণ করতে বলেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় অনেকবার এসছে, এবং এই কোয়েশ্চেনটা কিন্তু আসার চান্সও আছে তোমাদের ফাইনালে। এত কিছু ফাইনালের জন্যই করছি, যেন তোমাদের নাম্বার অনেক বেটার হয়। তো দেখো এক্স ইজিক্যাল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা আছে, এবার দুদিকে আমি কী করলাম, দেখো বর্গ করে দিলাম, দুদিকে বর্গ করলাম। বর্গ করলে কী হচ্ছে, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটাতে ব্রেক করে গেল, এবং প্লাস 2 এ কস থিটা বি সাইন থিটা। দেখো বর্গ করলে মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার মানে হচ্ছে এ যে ফুল টার্মটা আছে, পুরো টার্মটা, এ মানে এখানে এ কস থিটা, এ কস থিটার পুরোটা স্কোয়ার হলো। পুরোটা স্কোয়ার মানে হচ্ছে এরও স্কোয়ার এবং কস থিটারও স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা, বোঝা গেছে? সিমিলারলি ওয়াইটাকেও আমি এভাবে ব্রেক করছি, দেখো বি কস থিটা মাইনাস এ সাইন থিটা, এইভাবে যদি স্কোয়ার করি দেন এই রকম একটা টার্ম আসে, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা, ঠিক আছে? তো দেখো এরপরে আমি কি করলাম, এই যে ফার্স্ট যে জিনিসটাকে নিলাম, তোমরা খাতায় এত মার্ক করেছো, এই যে 1 আর 2 নম্বর দুটো সমীকরণ নিলাম, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে এবং এখানে 2 আছে, এই দুটো সমীকরণকে আমি নিলাম, এই দুটো সমীকরণকে নিয়ে আমি কাজ করব। তো এবার দেখো 1 আর 2 নম্বর সমীকরণকে আমি কি করলাম, যোগ করলাম, এখানে যোগ করলাম 1 আর 2 নম্বরকে। যোগ করলে যেটা দাঁড়াচ্ছে, যে এই যে দেখো আমি একটাই জাস্ট দেখাচ্ছি, এখানে এই যে 2ab সাইন থিটাটা দেখতে পাচ্ছ হয়তো, মাইনাস 2ab কস থিটা সাইন থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা, এটা দেখো একে অপরের কিন্তু সমান এবং বিপরীত। 2ab কস থিটা সাইন থিটা দুটোতেই আছে, 2ab কস থিটা সাইন থিটা দুটোতেই আছে, কিন্তু একটাতে প্লাস আছে একটাতে মাইনাস আছে, তাই এটা কেটে শূন্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার এ স্কোয়ার যদি আমি কমন নিই, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এখান থেকে বি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তোমরা ফর্মুলাটা অলরেডি আগেই জেনে এসেছো যে সাইন স্কোয়ার প্লাস থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়, 1 হয়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে সমান। তো এরপর আমি যেটা করব মেনলি, সেটা হলো একটা পেজ নাম্বার 116, তোমাদের দুটো স্কুলের ত্রিকোণমিতির 3 নম্বরের কোয়েশ্চেনগুলো আমি কিন্তু পুরো সলভ হয়ে গেল, 6টা কোয়েশ্চেন হয়ে গেছে, আরও 3টে কোয়েশ্চেন আমরা আজকের ক্লাসে করব। তো ক্লাসগুলো একটু বড় বড় হয়তো হতে পারে, হয়তো 35-40 মিনিটের হয়ে যেতে পারে, তো ভয় পাওয়ার কিছু নেই, আস্তে 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 ভালো হবে, নিজেদের ইমপ্রুভমেন্ট নিজেরাই বুঝতে পারবে। ওকে, তো পেজ নাম্বার 116 যে কোয়েশ্চেনগুলো আছে মেনলি, সেগুলো দেখো। যে ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা বলেছে যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তোমরা সবাই জানো সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের 3টে বাহু সমান হয়, এবং 3টে বাহু সমান হওয়ার জন্য তার একটা স্পেশাল ক্যারেক্টার ডেভেলপড হয় আর কি, স্পেশাল জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে যে ওর যে 3টে কোণ আছে, 3টে কোণই কিন্তু 60 ডিগ্রি করে হয়, ঠিক আছে? তো সমকোণী একটা সমবাহু ত্রিভুজ আছে এবিসি, এবং এখানে বলছে দেখো এই যে বিসি ভূমিকে, এই যে বিসি যে ভূমিটা আছে সেটাকে ই অবধি টানা হলো, বিসি ভূমিটাকে এই ই অবধি টানা হলো, এবং ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এই সিই যেটা আছে সেটা বিসির সাথে সমান হয়। তাহলে এবার সবাই বুঝতে পারছো, এসি যে বাহুটা দেখো, এসি বাহুটাও সিই বাহুর সাথে সমান হবে। কেন সমান হবে, আমি একটু অন্য পেন নিয়ে ইউজ করার তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখো তো দেখো এখানে মেনলি যেটা হচ্ছে সেটা হলো সিবি মানে বিসি যে বাহুটা, এখানে বিসি যে বাহুটা, ঠিক আছে? বিসি বাহুটা কি হচ্ছে দেখো, এই যে বিসি যে বাহুটা আছে এইখানে, এই দেখো লাল কালি দিচ্ছি, সি
এসি বাহুর সাথে সমান আছে, বিসি বাহুটা এসি বাহুর সাথে সমান, তাহলে বিসিটা যদি সির সাথে সমান হয় তাহলে এসিটাও সির সাথে সমান হবে। কথার কথা দেখো, আমি বিসিটাকে ধরে নিলাম 5 সেন্টিমিটার মিটার যাই হোক, বিসিটাকে ধরলাম 5, তাহলে এসি কত সেটাও 5 হবে, কারণ সমবাহু ত্রিভুজ। এবার বলছে বিসিটাকে সিই পর্যন্ত বর্ধিত করা হলো, সেখানে বিসি আর সি সমান হচ্ছে, তাহলে সিইটা কত হবে? বিসি আর সি সমান হলো মানে কি সিইটাও 5 হবে, তাহলে বিসি এসি আর সি সবকটাই 5, সবকটাই সমান করে। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এবার আমি কি করে করিয়েছি, এই যে ছবিটা একবার খাতায় তোমরা লিখে নাও, তাতে সুবিধা হবে তোমাদেরই। আশা করি লিখে নিয়েছো, ভিডিওটা পজ করে হোক। তো দেখো এখানে কি দেখাচ্ছি না, 4টে টোটাল কোণ লিখেছি এখানে, বিএসি এই কোণটা লিখেছি, এবিসি এসিবি আর এই 3টে কোণ যেটা 60 ডিগ্রি আছে, কারণ এরা এবিসি একটা সমকোণী ত্রিভুজ, সরি এখানে আমি সমকোণী ত্রিভুজ লিখে দিয়েছি, এটা সমবাহু ত্রিভুজ হবে, এটা সমবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে। এটা একটা তোমরা কারেকশন করে নিও, এটা সমকোণী ত্রিভুজ হবে না, এটা সমবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে, এটা সমবাহু ত্রিভুজ হবে। তো সমবাহু ত্রিভুজ হলে এখানে দেখো এসিই এই কোণটা যেটা বলেছে, এই কোণটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, 180 থেকে যদি 60 বাদ দিই 120 হবে, কারণ তোমরা সবাই জানো একটা ত্রিভুজের এই যে সরলরৈখিক যে কোণটা যেটা হয় সেটা কত হয়, 180 ডিগ্রি, 180 ডিগ্রি ফর্ম হয়। তো 180 থেকে 60 বাদ দিলাম, 120 ডিগ্রি হলো। তাহলে ত্রিভুজ এবিসি এর কি হচ্ছে, সিই বিসি আর এসি হচ্ছে সমান, সিই বিসি আর এসি হচ্ছে সমান, তিনটেই সমান। তাহলে এসিই যে ত্রিভুজটা তৈরি হলো, এই যে সাইডের যে ত্রিভুজটা তোমাদের তৈরি হলো, সেই ত্রিভুজটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা সবাই বুঝতে পারছো। তো সমদ্বিবাহু ত্রিভুজ হলে সিএই আর সিইএ কত হচ্ছে, যে সমদ্বিবাহু ত্রিভুজে একটা কোণ আমরা বের করে ফেলেছি এসিই, তাহলে বাকি দুটো যে কোণ আছে সেই দুটো সমান হবে, সেগুলো কত করে হবে, 30 ডিগ্রি করে হবে, ঠিক আছে। 180 থেকে 120 বাদ দিলাম এবং সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, কেন 2 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে দুটোই সমান তাই। তো এবার আমরা 120 ডিগ্রির বৃত্তীয় মান বের করছি এবং 60 ডিগ্রি না 30 ডিগ্রির বৃত্তীয় মান বের করছি। তো এইভাবে বৃত্তীয় মান বের করতে 120 ইন্টু পাই সি বাই 180, 2 পাই বাই 3 এবং পাই বাই 6, এই দুটো মান কিন্তু বেরোবে, দুটো মান বেরোবে, যেহেতু 30 ডিগ্রি করে দুটো আছে, ঠিক আছে, কারণ এসি ত্রিভুজের আমাকে বার করতে বলেছে, মানে সমদ্বিবাহু ত্রিভুজটা যেটা, এটা হচ্ছে তোমাদের নেক্সট কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটাকেও আমার বোঝানোর তেমন কিছু নেই, কারণ এই কোয়েশ্চেনটাতে মেনলি যেটা বলেছে প্রত্যেকটার দেখো মান, এই যে মানগুলো তোমাকে জানতে হবে, মানগুলো যদি না জানো করতে পারবে না। তো কি মান করার পর তারপর কোয়েশ্চেনগুলোকে কিভাবে করবে, আমি এখন ত্রিকোণমিতির ক্লাস নেবো, বেসিক কিছু ক্লাস, একটা বা দুটো ক্লাস নেবো, সেই ক্লাসে আমি বলে দেবো যে মানগুলোকে মনে রাখার সুবিধা কী কী, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু জিনিসগুলোকে করতে পারো, পুরো অঙ্কটাই সলভ করা আছে, নিজে আগে করো, দেন সলিউশনটা দেখবে। আগের থেকে সলিউশন দেখলে কিন্তু কোনো লাভ হবে না, কারণ সলিউশন তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে না, হেল্প করবে তুমি নিজেকে, তুমি নিজেকে হেল্প করবে। দ্যাটস ওয়াই আমি কোয়েশ্চেনটাকে সলভ করতে বলছি নিজে থেকে, তো সেটা যদি করো তো দেন বেটার হবে। এই যে কোয়েশ্চেনের সলিউশন তোমাদের হাতেই আছে, সামনেই আছে। তো দেখো এটা হচ্ছে আজকে লাস্ট কোয়েশ্চেন, 12-3 নাম্বার। 3টে স্কুল আমি মোটামুটি কমপ্লিট করলাম আজকে, 3টে স্কুলের ত্রিকোণমিতি। এটা আজকে লাস্ট কোয়েশ্চেন, যেটা আমি একটু বোঝাবো তোমাদের। তো দেখো সবাই মোটামুটি দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেনটা যেটা বলেছে কট 12 ডিগ্রি, কট 38, কট 52, কট 78 এবং কট 60, এগুলো সব গুণ। এটা অ্যাকচুয়ালি তোমাদের বইয়েরই অঙ্ক, বইয়ের অলমোস্ট 24 নম্বর চ্যাপ্টারের কোয়েশ্চেন এটা, দেখবে। তো আমি তাও বলে দিচ্ছি। দেখো ফার্স্টে আমি কি করলাম, আমি এখানে দেখছি দেখো কটগুলোকে যদি বাদ দিই, এখানে এই 12 ডিগ্রি যেটা আছে দেখো ভালো করে, আর 78 ডিগ্রি যেটা আছে, এই দুটোকে যোগ করলে কিন্তু 90 ডিগ্রি বেরোচ্ছে। তাহলে কোনোভাবে এই কট 12কে যদি আমি 78-এ ট্রান্সফার করে দিতে পারি, তাহলে আমার কিছু একটা রেজাল্ট বেরোতে পারে। আমি পারের দিকে বলছি, হবে সেটা আমি এখন থেকে বলছি না, আমি বলছি হতে পারে। তো দেখো এখানে কট 38 ডিগ্রি আরেকটা কোণ দেওয়া আছে, তো কট 52, এখানে দেখো 38 আর 52কে যোগ করলে 90 হচ্ছে, এবং কট 60-এর মান তোমরা সবাই জানো যারা যারা কোণ মুখস্থ করেছো,
0, 30, 45, 60 এবং 90 প্রত্যেকটারই কোণ মুখস্থ করা উচিত, কারণ এগুলো ডেফিনিট ভ্যালু হয়। এই মানগুলো সবারই জেনে রাখা উচিত। তো দেখো এখানে আমি একটু জাস্ট মুছছি এইটাতে। হ্যাঁ, তো দেখো এখানে আমি যেটা বলবো যে এই যে অঙ্কটা যেটা আছে cot 90 মাইনাস 68, cot 90 মাইনাস 52, কী করলাম দেখো, এই যে cot 12 যেটা আছে দেখতে পাচ্ছ, cot 12কে 90 মাইনাস 68-এ ব্রেক করলাম। 90 থেকে 68 বাদ দিলে তোমরা জানো, সরি এটা আমি 68 লিখে ফেলেছি, এটা 78 হবে। ঠিক আছে, যাই হোক আমি ভুল করলেও তোমাদের সলিউশনটা বলে দিই, এটা 68 হবে না, এটা 78 হবে। তোমরা একটু চেক করে নিও এটা, ঠিক আছে, এটা একটু চেক করে নিও, এটা 68 হবে না, এটা তোমাদের 78 হবে। ঠিক আছে, তো 90 মাইনাস, পুরোটা মুছে দিচ্ছি একবার, তো 90 মাইনাস 78 আর cot 90 মাইনাস 52, 90 মাইনাস 52। তো এটা করার পর কি হচ্ছে দেখো, 90 মাইনাস 68 যেটা কোন কোয়াড্রেন্টে আসছে, ফার্স্ট কোয়াড্রেন্টে তোমরা জানো সবাই সাইন কস ট্যান যা যা আছে সবাই কিন্তু প্লাস হয় বা পজিটিভ হয়। আর যেহেতু 90 মাইনাস 68 cot 90 মাইনাস থিটা, আমি এক্ষুনি বুঝিয়েছি আজকের ক্লাসেই যে cot 90 মাইনাস থিটা যেটা হয় সেটা হয় ট্যান থিটা, মানে থিটা মানে এই যে কোনটা দেখতে পাচ্ছ 68, সেটা হবে ট্যান 68, এটা হবে ট্যান 52, cot 52, cot 78 আর cot 68 যেমন পড়ে আছে। এবার দেখো আমি এখানে একটা জিনিস বুঝিয়েছি, সেটা হলো একটা জিনিস জাস্ট আমি মার্ক করেছি তোমাদের এই পিডিএফে। দেখো এখানে দেখো ট্যান 68 যেটা আছে সেটার নিচে দাগ আছে, ট্যান 68 যেটা আছে সেটার নিচে দাগ আছে, ট্যান 52 যেটা আছে সেটার নিচে দাগ আছে, ডবল দাগ, মানে ট্যান 68কে নিলে আর এদিকে cot 52কে নিলে, আর ট্যান 52কে নিলে ডাবল দাগ, আর cot 78কে নিলে, এইগুলোকে যদি নাও ট্যান 68 আর cot 52 এই দুটোকে নাও যদি, ট্যান 68 আর cot 52 এইগুলোকে যদি নাও, দেখো কি হবে, সরি ট্যান 68 না, আমি বারবার ভুল লিখছি এটাতে, যেহেতু আমি ওখানেই ভুল করে দিয়েছি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এটা 78 হবে। তো ট্যান 78 আর cot 78, ট্যান 78 আর cot 78 এইটাকে যদি নাও তাহলে কি হবে দেখো, 1 অ্যান্সারটা বেরোবে, কারণ ট্যান থিটা ইন্টু cot থিটা যেটা হয় সেটা এখানে আমি লিখে দিয়েছি যে cot থিটা ইন্টু ট্যান থিটা যেটা হয় 1 হয়, কারণ ট্যান থিটা হচ্ছে cot থিটার রেসিপ্রোকাল বা উল্টো। তো দেখো এখানে ট্যান 68কে নিলাম, ট্যান 68কে নিচ্ছি আর cot 78কে নিচ্ছি, আর এদিকে ট্যান 52কে নিচ্ছি, মোটা দাগ দিলাম, আর cot 52কে নিলাম, মোটা দাগ দিলাম, যেটা একটা দাগ সেটা নিলাম, আর যে দুটো দাগ সেটা নিলাম। তো দেখো ট্যান 52 আর cot 52 কত হচ্ছে, ট্যান থিটা ইন্টু cot থিটা 1 হচ্ছে, যেটা অলরেডি আমি বোঝালাম এক্ষুনি। তো সেইভাবেই আমি পুরো জিনিসটাকে দেখালাম। তো 1 ইন্টু 1 দেখো ট্যান 68 আর ট্যান 78 এবং cot 78 এটা একটা পেয়ার বানাচ্ছে, এবং সেই পেয়ারটা কত দিচ্ছে, এক পেয়ার বা জোড়, পরের জোড় যেটা ট্যান 52 আর cot 52 কত দিচ্ছে, এক গুণ 1 গুণ 1/√3, cot 60 মান হয় 1/√3, ঠিক আছে, 1/√3 হয় ট্যান cot 60 মান, মানে ট্যান 60 উল্টো cot 60, তো অ্যান্সারটা বেরোবে আমার 1/√3, ঠিক আছে। তো আজকের ক্লাস অলমোস্ট অবধি থাকলো, আবার দেখা হবে ত্রিকোণমিতির আবার সেকেন্ড একটা ক্লাস নিয়ে, যেটাতে তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা এবিটি এর যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোকে আমরা সলভ করাবো, অ্যান্ড আরও ভালো করে ক্লাসগুলো এগোবো। থ্যাংক ইউ ভিডিওটাকে দেখার জন্য, বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটাকে, অ্যান্ড বলো যে এখানে এবিটি এর ক্লাস চলছে, অ্যান্ড দেন এবিটি এর কোয়েশ্চেনগুলোকে সলভ করানো হচ্ছে। যত স্টুডেন্টস বাড়বে তত আমার করার জন্য যে এনার্জিটা সেটা আমি বেশি করে পাবো, আরও বেশি বেশি করে ভিডিও আমি দিতে পারবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করো। থ্যাংক ইউ।